তো আমাদের মাঝে আসা যাওয়া করে চলমান, তার মধ্যে একটা মাস আছে রবিউল আউয়াল মাস, যেটা আমরা পরিচিত আছে আমাদের মহান পথ প্রদর্শক আমাদের নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একটা মাস, রবিউল আউয়াল মাস। হাবিবাল্লাহ এই পৃথিবীতে আগমন করেছেন, তার আবির্ভাব ঘটেছে। এই একটা মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে স্মরণ, তার আবির্ভাব, এর সাথে আছে তার প্রস্থান, আগমন এবং প্রস্থান, হ্যাঁ, উফাত লাভের যে একটা অবস্থান। তো এই ব্যাপারে তার স্মরণের ব্যাপারে বাধ্যবাধকতা এবং করণীয়তা অবশ্য অত্যাবশ্যকীয়তা একটা বিষয় জড়িয়ে আছে। এখানে অনেকেই ভাবে উদযাপন পালন করে থাকেন। এর সর্বপরিচিত নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী, মিলাদে কিয়াম, একটা উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এই ব্যাপারে নানান মতবিরোধ, আমি সেদিকে লম্বা আলোচনা করার যেহেতু অবকাশ নেই, আমি সামান্য যতটুকু করা যায় আমার সহজ বোধগম্যতা। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মধ্যে জেলে যাওয়া, জেল বুঝেন না, জেল হাজতে যাওয়া, বিভিন্ন মামলার মধ্যে জেল হাজতে যাওয়া, এটা বিরাট বড় ব্যক্তিত্বের কাজ না? বুঝতে পারলেন না তো? আমি সরাসরি বলে ফেললাম যে যারা জেল হাজতে যায় এটা খুব ইজ্জতের সম্মানের কাজ তো, নাকি? বুঝে আসে না? বিভিন্ন অপরাধ করে যারা যায়, এটা একটা নোংরামি করে যারা যায়, অশ্লীলতা করে যারা যায়, কঠোর আইন ভঙ্গ করে যারা জেল হাজতে প্রেরণ হয়, এটা একটা নিকৃষ্ট, তাই না? এটা একটু লজ্জার বিষয় হয়, তাই না? কিন্তু এমনও দেখা গেছে যারা জেল হাজতে যায় যে কারণেই যাক, এটা তারা স্মরণীয় করে রাখার জন্য যে তারিখে জেল হয়, যে তারিখে ছাড়া পায়, এটা দিন উদযাপন পালন করে যে অমুক একটা মহান ব্যক্তিত্বের এই অপরাধ নিরপরাধ অবস্থানে কি হয়েছিল, যে তার জেল হয়েছিল বা জেল থেকে মুক্তি পেয়েছে, এরকম দিবস পালন করে থাকে, করে দেখছেন আপনারা? অথবা এটা তো দেখেন যে দেশ থেকে বিতাড়িত হয়েছে কোনো কারণে কোনো ব্যক্তি, আবার তখন দেশে যখন ফেরত আসে সেই দিন পালন করা হয়, আপনারা দেখেছেন? যে কারণে হোক বিতাড়িত হওয়া তো লজ্জার, অপমানজনক, ঠিক না? একটা অবস্থান যখন ফিরে আসে সেখানে ইজ্জতের দাড়ি মনে করে তাকে এই দিবস পালন করা হয়। এরকম করা হয় না? সত্য মিথ্যা এখানে অনেক প্রোপাগান্ডা বা যাই কিছু লোকে আমি সেদিকে আলোচনা করবো না, কিন্তু এগুলো করা হয়তো। জেল থেকে বেরিয়ে আসলে, জেল হলে তারিখ শুভ দিন হিসেবে পালন করে, দেশ থেকে বিতাড়িত হলে আবার ফেরত আসলে শুভ দিন হিসেবে পালন করে তো এগুলো সম্মানের সহিত এগুলো উদযাপন করে না? বরণ করে নেই, করে তো। আচ্ছা, এরপরেও আপনার পৃথিবীতে বিভিন্ন মানুষ যে মারা যায় না, জন্ম নেয় এবং মারা যায়, জন্মদিন মৃত্যু পালন করে তো, সামনে করে না? কিন্তু আপনি কি দেখেছেন যাদের জন্ম দিবস এবং মৃত্যু পালন করা হয় তারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য লোক হয়? হয়তো সমাজকর্মী, মানবসেবী, দানবীর, এরকম ভালো কিছু লোক, তাদের জন্মদিবস হ্যাঁ এবং মৃত্যু পালন করা হয় না? কিন্তু আপনি কি দেখেছেন পৃথিবীতে একটা নিকৃষ্ট মানের লোক, জনসাধারণ যাকে নিকৃষ্ট কর্মের অধিকারী মনে করে, এইরকম লোকের জন্মদিবস মৃত্যু পালন করে দেখছেন? গোটা করে স্মরণ করতে পারে যে অমুক লোকটা এই জন্ম করেছে, কিতাবে লেখা থাকতে পারে, বা মৃত্যুবরণ করেছে, এটা জানা স্মরণ করা হতে পারে, কিন্তু পালন করা হয় একটা মন্দ লোকের জন্মদিবস মৃত্যু পালন করা হয়, আপনারা দেখেছেন কোনো দিন? আমাদের সামাজিকতা, পারিপার্শ্বিকতা, সমাজ সামাজিকতা, যে পারিপার্শ্বিকতা, যে রাষ্ট্রীয় বৌদ্ধ আছে সেই ব্যাপারে বলছি। একটা বেইজ্জতি লোক, ইজ্জত হারা, একটা অশ্লীল কর্মধারী মন্দ লোকের জন্মদিবস মৃত্যু পালন করা হয় সম্মানের সহিত, গোটা করে দেখেছেন? করা হয় না। কিন্তু যে লোকগুলোর জন্মদিবস মৃত্যু পালন করা হয় গোটা করে, সেই লোকগুলো কি সামাজিক মানুষ, ঠিক না? আত্মনিয়োগকারী, সমাজ কল্যাণ, মানব কল্যাণে আত্মনিয়োগকারী যে লোকগুলো আছে, যারা বিখ্যাত সুখ্যাত, এরকম লোকের জন্মদিবস মৃত্যু পালন করে থাকি। এটা লেখক বলেন, কবি বলেন, বা রাজনীতিবিদ বলেন, বা উল্লেখযোগ্য যারা বলেন, আপনারা যাদের জানা আছে, তাদের না শ্রেষ্ঠ লোক, ভালো লোকগুলো জন্মদিন পালন করা হয়, নাকি খারাপ লোকের করা হয়? অবশ্যই ভালো, মন্দ লোকেরগুলো করা হয় না, স্মরণ রাখা হয়, স্মরণ করা হয়। কিন্তু খারাপ লোকেরগুলো স্মরণ রাখা হয়, আর ভালো লোকের কী করা হয়? উদযাপন করা হয় আনন্দের সহিত, যে অবস্থানে আনন্দ বা যথাযথতার সহিত এগুলো জন্মদিন মৃত্যু পালন করা হয় তো এগুলো আপনারা মেনে নিয়েছেন আমরা।